জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটের ভোট নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারি, বাংলাদেশে কি সুন্দরভাবে করতে পারি। আমরা অতীতে কি দেখেছি, জনগণের ভোট দিতে পারে নাই, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। দুর্নীতি করলে কি হয়েছে আমরা দেখেছি যে আজকে টাকা পয়সা নিয়ে হেলিকপ্টার যুগে পালিয়ে গেছেন। আমরা এই যুগে ফিরে যেতে চাই না। আমরা দেশের মানুষ শান্তি চাই, উন্নয়ন চাই। আর এখন উপস্থিত আছেন রায়পুরা উপজেলা যুব দলের সাবেক সদস্য রঞ্জিত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুব দল এবং রায়পুরা উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য রঞ্জিত, রায়পুরা উপজেলা যুব দলের সবচেয়ে জনপ্রিয় নেতা নাহিদ মোল্লা, আছেন আমার মামা মগল মামা জেলা মেম্বার সাহেব এবং আমার মামা মামা ডাক্তার সাহেব আলী ডাক্তার এবং নেতৃবৃন্দ। এই পলাশতলী ইউনিয়ন আমার নানির বাড়ি হিসেবে আমার হক আছে না, অধিকার আছে না? আপনারা অনেক কিছু বলেছেন, আমি মন প্রাণ দিয়া, আমি কোনো ফাঁকি না দিয়া মিটিং মিছিলে কোনোদিন আমি ফাঁকি দিই না। এর জন্য আমি 43টা মামলা খেয়েছি, ঢাকার পুলিশ হত্যা মামলা সহকারে, নরসিংদী জেল ভাঙার মামলা 2-4টা, এটার মধ্যে আমি আসামি হয়েছি। ঢাকা রাজপথে, মতিঝিলে, পল্টনে, গাড়িপুরার মামলা, এইসব মামলা সব মিলে আমার মামলা হলো 43টা। আমি 17 বার গ্রেপ্তার হয়েছি, 6 বছর 8 মাস আমি জেল কাটছি। অসংখ্য বছর আমি ফেরারি ছিলাম, দলের জন্য আমি কাজ করেছি। তারেক রহমান এসে বিবেচনা করে যাকে মনোনয়ন দিবে, যাকে দানের শীষ দিবে, তার নির্বাচন আপনারা করবেন। আর এই ইউনিয়ন আমার মার জন্মস্থান, আমার শিকড় এখানে। আমি মনে করি কোনো কিছু হওয়ার জন্য না, আমার একটা দায় আছে, মার জন্মভূমিতে আমার কর্তব্য আছে না। এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু পারে। আমার বাড়ি এলো উত্তর পাটনগর, আমার নানির বাড়ি এলো পলাশতলী নূরপুর। আমি মনে করি কিছু হই বা না হই, আমাকে দায়বদ্ধতা, আমার কিছু ঋণ আছে এই মাটির প্রতি, আমার কিছু আবদারও কিন্তু আছে। এইটা হলো আমার নারীর সম্পর্ক পলাশতলী ইউনিয়নের। আমি চাই নরসিংদীর রায়পুর উপজেলার মধ্যে পলাশতলী হেডকোয়ার্টার, বিএনপির একটা ঘাঁটি বলা যায়। ইনশাল্লাহ আগামী দিনে এই ইউনিয়ন থেকে দানের শীষের মার্কায় বিপুল ভোটে জয়লাভ করার জন্য ব্যবস্থা করুন আপনারা। আমরা গত বছর এই 23-24 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে ভোট দিতে পারি নাই, 2024 সালে ভোট দিতে পারি নাই। বিএনপি ক্ষমতা নাই 17 বছর, রায়পুরের এমপি নাই 28 বছর। সেই চিন্তা করতে রায়পুরের মানুষ কিন্তু বিএনপি যারা করি আমরা কিন্তু অত দুর্ভাগা। এই 28 বছরের জঞ্জাল কষ্ট আমরা লাঘব করতে চাই, ধানের শীষ ভোট দিয়া এই কষ্টটা আমরা লাঘব করতে চাই। উন্নয়নটা রায়পুরে যাতে, রায়পুর নরসিংদী জেলার মধ্যে ইউনিয়ন হলো 71টা আর 24 রায়পুরা। আমরা নরসিংদীর মধ্যে রায়পুরা ইউনিয়নটা একটি, রায়পুর উপজেলা সুন্দর একটি আধুনিক উপজেলা হিসেবে ধরতে চাই, সবার সহযোগিতা নিয়ে। সবাই যার যার অ্যাঙ্গেল থেকে রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। মনোনয়ন হিসাবে 10 জন দিবে, একজনকে, যাকে মনোনয়ন দিবে তাকেই নির্বাচিত করতে হবে। এখানে আমাদের মধ্যে ব্যাপার দেবে। তবে আমরা চাই যারা 17 বছর আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, মামলা খেয়েছেন, জেল কেটেছেন, পুলিশের রিমান্ডের শিকার হয়েছেন, তাদের কাছে মূল্যায়ন করা হয়, সেটা আমরা তারপরও তারের উপর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তাকে মূল্যায়ন দিবে, আমরা তার গলার মধ্যে ফুলের মালা দিয়ে আমরা কিন্তু রায়পুরের মানুষ তো দুর্ভাগা, অনেক কষ্ট স্বীকার করছি, মামলা হামলা শিকার হয়েছি। আর